দুর্জয়ের ক্ষতি করতে চেয়েছে পিঙ্কি, জেনে গেল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রানী, দুর্জয় আর এদিকে শুক্লা চলে এসেছে ঠাকুর ঘরে। শুক্লা তখন বলে, জয়, ঠাকুরের সামনে রাখ, যেই টাকাটা প্রথম দিন ইনকাম করে পেয়েছিস সেই টাকাটা দিয়ে আমি পুজো দেব। দুর্জয়ের মনটা খারাপ, মুখটা গম্ভীর, যেটা দেখার পর শুক্লা তখন বলে, কি রে জয়, এমন করে মুখটা গোমরা করে রেখেছিস কেন? ঠাকুরের কাছে কিছু দিতে হলে মন খুলে দিতে হয়। এই রকমভাবে যদি মুখে হাসি না থাকে তাহলে ঠাকুর ভাবে তুই যা করেছিস তা জোর করে করেছিস। এটা কিন্তু ঠিক হচ্ছে না জয়। জয় তখন বলে, কি করব বলো মা, এত সুখ বোধ হয় ঠাকুরেরও সহ্য হলো না। কত কি আমি চেয়েছিলাম জীবনে, সবে একটু একটু করে সাফল্যের সিঁড়িতে উঠতে শুরু করেছিলাম, তার মধ্যেই ঝড়ে জাস্ট পড়ে গেলাম। কিন্তু আমার কি কোনো অন্যায় ছিল বলো তো মা? আমি কি অন্যায় করেছি যে আমার জীবনটা এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে? তখনই শুক্লা বলে, দেখ, এরকমভাবে মন খারাপ করিস না, ঠাকুর তো আছে, নিশ্চয়ই কিছু একটা করবে, তুই এরকম ভাবছিস কেন? রানীও তখন একই কথা বলে আর বলে, দুর্জয়, জীবনে কোনো কিছুই ফেলনা থাকে না, তুমি এরকম যদি করতে থাকো তাহলে একটা সময় তুমি নিজেই কষ্ট পাবে। একটু ধৈর্য ধরো, দেখবে ঠাকুর ঠিক মুখ তুলে চাইবে, তোমার যত কষ্ট আছে সবটাই দূর হয়ে যাবে। কিন্তু তুমি যদি এরকম ছটফট করতে থাকো তাহলে তো আরো বেশি করেই কষ্ট পাবে, তাই নয় কি? দুর্জয় বলে, ভালো লাগছে না রানী, বিশ্বাস করো, মনের মধ্যে একটুও শান্তি নেই, কেমন যেন অস্থির লাগছে, আর বারবার মনে হচ্ছে যেটা হচ্ছে সেটা একদম ঠিক হচ্ছে না। রানী তখন বলে, সব ঠিক হয়ে যাবে, তুমি এরকম অস্থির হয়েও না, আমরা তো আছি, সব ঠিক করে দেব। এরপর দুর্জয় বলে, জানি না কি ঠিক হবে, তবে ঠাকুরের উপর আশা রাখতেই হবে। এর মধ্যেই চলে এসেছে পিঙ্কি বৌদি আর বলে, বলছিলাম কি মেজমা, এই রানীদেরকে নিয়ে যাই, ওরা তো আবার বেবি মুনের প্ল্যান করবে। তখনই শুক্লা বলে, বেবি মুন, সেইটা আবার কি? এরপর এই পিঙ্কি বৌদি বলে, সবাই মিলে প্ল্যান করছে রানী আর দুর্জয়কে বেবি মুনে পাঠাবে, যেমনটা হয় হানিমুনে সেরকমটা বেবি মুনও হয়। তখনই দুর্জয় বলে, না না বড় বৌদি, আমি এইসব করতে পারবো না এখন। তখন পিঙ্কি বৌদি বলে, আমি জানি দুর্জয়, ফিনান্সিয়াল দিকটা তোমার এখন অনেকটাই দুর্বল, তাতে কি হয়েছে, আমি আছি, তোমার বড়দা আছে, মেজদা আছে, শেষদা আছে, আমরা সবাই মিলে প্ল্যান করেছি, কোনো অসুবিধা হবে না, তুমি রানীকে নিয়ে ভালোই ভালোই ঘুরে এসো। আসলে আমাদের তো সারাটা জীবনই কিছু না করতে করতে না কেটে যায়। আর তার থেকেও বড় কথা হলো যে তুমি রানীকে নিয়ে তো সেইভাবে একা একা কোথাও ঘুরতে যাওনি, এখানে যদি যাও তেমন প্রবলেম তো হওয়ার কথা না, তাই না? আমরা সব কিছু ঠিক করে দেব, তোমাকে অত কিছু ভাবতে হবে না। কিন্তু দুর্জয় একদমই যেতে রাজি হয় না। এর মধ্যেই রানী তখন বলে, কি হয়েছে দুর্জয়? দুর্জয় বলে, রানী, তুমি ওদেরকে বারণ করতে পারলে না, আমার ভালো লাগছে না, কেন বুঝতে পারছো না যে আমি যেতে চাইছি না এইভাবে? রানী তখন বলে, দেখো দুর্জয়, ঘুরতে গেলে মনটাও ভালো হবে, আর তুমি এত চিন্তা করছো কেন? তোমার পাশে তো আমি আছি, সব ঠিক হয়ে যাবে, তুমি এত মন খারাপ করো না। শুধু এটা ভাবো যে আমরা একটু আলাদা করে সময় কাটাবো, এটুকু সময় তো আমরা কাটাতেই পারি, তাই না? অন্যদিকে অনেককে তো জেলে ভরে দিয়েছিল, তারপর বেল করিয়েছে আয়শা আর বলে, শোনো, এই যে তোমাকে আমি বেল করালাম, উকিলের টাকাটাও কিন্তু আমাকেই দিতে হয়েছে, তাই বলছি এই টাকাটাও কিন্তু অ্যাড হয়ে যাবে, আমার কিন্তু বাকি টাকাটা চাই। অনেক তখন বলে, ঠিক আছে ঠিক আছে, আমি তো বলেছি দিয়ে দেবো, দেবো না এমন তো কিছু বলিনি, আবার ওই বাড়িতে আমি যাব, আর যেখান থেকে পারি আমি টাকা উদ্ধার করে নিয়ে আসবো, চিন্তা করো না, আমাকে জেলে ঢুকিয়েছে তো এর একটা ব্যবস্থা করতেই হবে। দুর্জয় তো সারা জীবন আর বাড়িতে বসে এইরকমভাবে চেম্বার করবে না, বাড়ির বাইরে তো বেরোবেই, তখন কোথায় যাবে? তখন ওদের সবাইকে আমি জব্দ করব, দরকার পড়লে পুরো বাড়িকে কিডন্যাপ করে নেব। এর মধ্যেই রানী তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে, তুমি দেখো ঠাকুর, দুর্জয় যেন একটু ভালো থাকে, বারবার এত টেনশন করে সব কিছুতে যে ওর মুখের দিকে একদমই তাকানো যায় না। আমি শুধু এটাই চাই, আমার পুরো পরিবার যেন ভালো থাকে, আর যে আসছে সে যেন সুস্থভাবে আসতে পারে পৃথিবীতে। এর মধ্যে অনিশার কাছে চলে গেছে জিনা আর বলে, ম্যাডাম, ম্যাডাম, সাংঘাতিক একটা গন্ডগোল ঘটে গেছে। আরে ওই মেয়েটা সব কিছু ধরে ফেলেছে, ঘরের মধ্যে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল সেটা তো আমি খেয়ালই করিনি, সিসিটিভি ফুটেজে সব সত্যি দেখা গেছে। অনিশা তখন বলে, উফ, তুমি আবার এখানে আসতে গেলে কেন? ওরা যদি ফলো করতে করতে এখানে চলে আসে তাহলে কিন্তু গন্ডগোল হবে। তখনই জিনা বলে, কোনো মতন পালিয়ে এসেছি ম্যাডাম, জানি না ওরা থানা পুলিশ করবে কিনা,
ওই ভিডিও ফুটেজটা দেখে তো আমাকে ওখানে চেনাই যাচ্ছে, এরপর যদি থানা পুলিশ করে আমি ফেঁসে যাব। অনিশা বলে, আমার কাছে অনেক খবরই আসে যেটা তুমি জানো না। ওরা এখনও থানা পুলিশ করেনি আর করবেও না। শোনো, এই টাকাটা রাখো আর এখান থেকে কিছু দিনের জন্য গুম হয়ে যাও, যেন তোমাকে কেউ ধরতে না পারে, বুঝতে পেরেছো? তখনই জিনা বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। আর অন্যদিকে দেখা যায় সবাই মিলে খেলা দেখতে থাকে। দুর্জয় তখন সবাই বাইরে থেকে এসেছে। রানী খেলা দেখার উত্তেজনা এমনভাবে জুসটা নিয়ে উঠেছে, পুরো জুসটা গায়ে পড়ে গেছে দুর্জয়ের। যেটা দেখার পর সবাই তো ভয় পেয়ে গেছে, ভাবছে দুর্জয় হয়তো এখন কিছু বলবে, কিন্তু না, দুর্জয় একেবারেই মেনে নিয়েছে আর পুরো খুশিতেই রয়েছে। শুক্লা তখন বলে, যাক বাবা, তোর মুখে কতদিন পর একটু হাসি দেখলাম, যা ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে আয়। সত্যি কথা বলতে আমার কিন্তু মন চাইছে না একদম তোদের বেবি মনে পাঠাতে, খুব সাবধানে কিন্তু যাবে। আর শোনো, আমার খুব ইচ্ছে ছিল যে হোলির দিন আমরা রাধা মাধবের পুজো দেবো আর তোমার মানে ভালোর জন্য একটা পুজো দেবো, কিন্তু সেটা তো হবে বলে মনে হয় না। আরও একটা কথা, 9 মাস যেদিনকার 9 মাসে পড়বে আর কি, তার আগের দিনই কিন্তু বাড়িতে চলে আসবে। 9 মাসের দিন আমি সাথ দেবো, মনে থাকবে তো? রানী তখন বলে, হ্যাঁ মা, মনে থাকবে। পিঙ্কি বৌদি বলে, পুরুলিয়াতে যাচ্ছ, পুরুলিয়াতে আমি একটা হোটেল ঠিক করে দিয়েছি আর ওখানেই কিন্তু থাকবে, তোমরা খুব এনজয় করবে, বুঝতে পেরেছো? এর মধ্যেই তখনই শুক্লা বলে, বড় বৌমা, শুধু তুমি বললে বলে যেতে দিলাম, না হলে কিন্তু ওকে যেতে দেওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। পিঙ্কি বৌদি বলে, উফ কাকিমা, তুমি এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে, আর যা হবে ভালোর জন্যই হবে, দেখ কোনো খারাপ কিছু হবেই না। এর মধ্যেই বাড়িতে পুজোর আয়োজন হয়েছে, চলে এসেছে রানীর বাবা বিশ্বনাথ বাবু আর এসেছে স্নেহা, মানে বড় বৌদি। আর ওদেরকে দেখে রানী বলে, এই আসার সময় হলো? কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি বলো তো, এতক্ষণ কোথায় ছিলে? বিশ্বনাথ বাবু বলে, আর বলিস না মা, রাস্তায় এত জ্যাম না, সে আর বলার কথা না, পুজো আরম্ভ হয়ে গেছে। শুক্লা তখন বলে, না না, আরম্ভ হয়নি, হবে হবে, আসুন আসুন বসুন, এক্ষুনি আরম্ভ হবে। এরপর দুর্জয়ও নমস্কার করে, সবাই খুব খুশি। তখনই দেখা যায় যে পিঙ্কি বৌদি বলে, রানী চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ওখানে গেলে অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়, সমস্ত কিছু একদম ঠিকঠাক হয়ে যাবে, আমি ব্যবস্থা করেছি। পিঙ্কি বৌদির ওপরে সন্দেহটা আরও বেশি করে হতে থাকে রানীর, আর বলে, অনিকদা যদি এই কাজটা করে না থাকে তাহলে বাকি থাকলো কে বাড়িতে? পিঙ্কি বৌদি কি তাহলে আবার আগের রূপেই ফিরে গেল? এখন তো আমার সেটাই মনে হচ্ছে, আমার এই ধারণাটা ভুল হতে পারে না কোনোভাবেই। অন্যদিকে সৌনক তখন বলে, আচ্ছা জিনার এই ফটোটা ভাইরাল করলো কে সোশ্যাল মিডিয়াতে? রানী তখন বলে, আমি করেছি। শুক্লা বলে, কেন ছোট বৌমা, কেন আবার এই সমস্ত ঝামেলা টেনে আনতে গেলে? রানী তখন বলে, জানাটা দরকার মা, কে দুর্জয়ের গায়ে কালি ছেটাতে চেয়েছিল, আমি তার মুখোমুখি হব আর জানতে চাই তার কি লাভ আছে দুর্জয়কে ফাঁসিয়ে। তখনই দুর্জয় বলে, রানী তোমাকে এত স্ট্রেস নিতে হবে না। রানী তখন বলে, না দুর্জয়, তোমাকে এইরকমভাবে ফাঁসাবে আর আমি মেনে নেব, সেটা কখনোই হতে পারে না। পিঙ্কি বৌদির দিকেই সন্দেহের তীরটা দিয়েছে আবারও রানী।